নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে জেলার কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। সাথে রয়েছে আমি অপরূপা, কারণ এখন সময় জেলার সারাদিনের। ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে। এখন শুধু নির্বাচন কমিশনের তরফে ভোটের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। আর এই অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে 1 ইঞ্চি জমিও না ছাড়ার লক্ষ্যে মাঠে নেমেছে উভয় পক্ষ। এই অবস্থায় গত 1 মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বীরভূম জেলায়। বৃহস্পতিবার বীরভূম জেলার রামপুরহাট পাঁচমাথা মোড়ে অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক জেলা ও রাজ্য স্তরের নেতারা। এদিন সকাল থেকে রামপুরহাট শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকেরা পতাকা ও ব্যানার হাতে পাঁচমাথা মোড়ে জমায়েত হন। স্লোগান ও মিছিলের মধ্য দিয়ে শুরু হয় পরিবর্তন যাত্রা। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় বলে দাবি করেন দলের নেতারা। পথে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী ও সমর্থকেরা যাত্রাকে স্বাগত জানান। এই প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকারের আমলে দুর্নীতি, বেকারত্ব ও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। তাই মানুষের স্বার্থে একটি স্বচ্ছ ও উন্নয়নমুখী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিজেপি এই পরিবর্তন যাত্রার আয়োজন করেছে। দুষ্কৃতি বন্ধ গুছিয়ে ঘুরে বেড়ায়, যেখানে থানার ওসি অপরাধীরা শাসন করতে পারে না, অপরাধীরা থানাকে শাসন করে, যেখানে নারী নিরাপত্তা নেই। আরজিকরের মতো ঘটনা, আপনার আমার বাড়ির একজন মহিলা, সে ডাক্তারি পড়তে গেছিল, সেটার স্বপ্ন পূরণ করতে গেছিল, আর সেখানে গিয়ে তার কর্মস্থলের মাঝ রাতে সেই এক সিভিক পুলিশের হাতে তাকে ধর্ষিত হলো। সেখানে পুলিশ অপরাধ পর্যন্ত করছে, ধর্ষণ খুনের মতো অপরাধ পর্যন্ত করছে। সন্দেশকারীর ঘটনা আমরা ভুলে যাব। তৃণমূলের নেতারা পিঠে বানাতে যাচ্ছে, একদিন দুদিন না, 15 বছর ধরে পিঠে বানিয়ে চলেছে সনাতনী বাড়ির মহিলারা ওই শাহজাহানদের ঘাটে, তাদের অফিসে। আর বাঙালি সনাতনী মহিলাদের ডেকে পাঠানো হচ্ছে। শাহজাহানের বাহিনী আসছে, আজ ওই বাড়ির বউ যাবে, কালকে ওই বাড়ির মেয়ে যাবে, কালকে ওই বাড়ির জেঠিমা যাবে, কালকে এই বাড়ির কাকিমা যাবে। রাত 12টায় এসব ফেরিঘাটে পিঠে বানাবে। রাজনৈতিক মহলের মধ্যে নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্যে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস যখন নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে মাঠে নেমেছে, তেমনি বিজেপিও পরিবর্তনের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছতে চাইছে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বীরভূম সহ সমগ্র রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার আগামী দিনে এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয় এবং ভোটের ময়দানে শেষ পর্যন্ত মানুষের রায় কার পক্ষে যায়। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই মুহূর্তে আমরা কথা বলবো বীরভূম থেকে আমাদের প্রতিনিধি প্রীতম দাসের সাথে। প্রীতমের থেকে জানার চেষ্টা করব, প্রীতম, বিজেপির যে পরিবর্তন যাত্রা বৃহস্পতিবার বীরভূম জেলায়, সেই যাত্রা এবং সেখানে নেতৃত্বদের উপস্থিতি, কি বার্তা গেল মানুষের কাছে, কি বার্তা দিলেন তারা, কিভাবে পরিস্থিতি দেখলেন তারা? দেখো, প্রথমেই বলে রাখি যে ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে। শুধু এখন নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। এই পরিস্থিতিতে কিন্তু রাজ্যের রাজনৈতিক ময়দানে শাসক ও বিরোধী দুই পক্ষই কিন্তু নেমে গিয়েছে প্রচারে। আজকে দেখা গেল যে সকালবেলা তারাপীঠ থেকে এই যাত্রা বেরিয়েছে, তারপরে এসে রামপুরহাট পাঁচমাথা মোড়ে কিন্তু এই অনুষ্ঠিত হয় এই বিজেপির পরিবর্তন যাত্রা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা ও রাজ্য স্তরের নেতা। সকাল থেকে রামপুরহাট শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা পতাকা ব্যানার হাতে কিন্তু পাঁচমাথা মোড়ে জমায়েত হয়। তারপর স্লোগান ও মিছিলের মধ্য দিয়ে কিন্তু পরিবর্তন যাত্রার সূচনা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্য পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা কিন্তু দেখা গিয়েছে। রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে এই যাত্রা কিন্তু শুরু হয়, তারপরে মল্লারপুর সাঁইথিয়া, তারপরে মোহাম্মদ বাজার গিয়ে কিন্তু এই যাত্রা শেষ হয়। এইখানে কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি যুব সাহা থেকে শুরু করে নেতারা। অপরূপা।
প্রীতম, দেখো বীরভূমের কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই বলা যায় যে একেবারে অনুব্রত এবং বলা যেতে পারে পরবর্তীতে কাজল শেখের প্রভাবে প্রভাবিত যথেষ্ট বীরভূম। সেখানে বিজেপি দাঁত ফোটানোর চেষ্টা করছে। বিজেপি নেতৃত্বরা কিভাবে শুধুমাত্র এই যে পরিবর্তন যাত্রা, এটা কি তাদের কোনো রকম সাফল্যের চাবিকাঠি হতে পারে? কি ভাবছেন তারা, কিভাবে এগোতে চাইছেন? দেখো, বীরভূম লোকসভা কেন্দ্রে 11টা সিটের মধ্যে 10টা আসনে কিন্তু তৃণমূলের প্রার্থী আছে এবং একটি দুবরাজপুরে, সেটা হচ্ছে বিজেপির বিধায়ক। অন্যদিকে দেখা যেতে পারে যে তৃণমূলের যে খেলা হবে থেকেই প্রথম প্রচার কিন্তু তারা করছে, মানুষের সঙ্গে জনসংযোগ করছে, সেখানে খেলা করছে ছেলে মেয়েদের সঙ্গে। এছাড়াও কিন্তু যে বিজেপির কর্মসূচি ইতিমধ্যে 1 মার্চ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এটাই কিন্তু দেখা যাচ্ছে মানুষের একটা উচ্ছ্বাস এবং উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই নির্বাচনের আগে। অপূর্বা, অনেক ধন্যবাদ প্রীতম তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস এবং তিনি যেমনটা জানালেন যে বীরভূমে বিজেপির পরিবর্তন যাত্রা কিন্তু বৃহস্পতিবার শুরু হয়ে গিয়েছে এবং সেই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে কিন্তু সেখানে মানুষের যথেষ্ট একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু চোখে পড়ে। এবং স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো থাকছেই যে বীরভূম মানেই অনুব্রত মণ্ডলের জায়গা, বীরভূম মানেই কাজল শেখের জায়গা, সেখানে বিজেপি কতটা পদ্মফুল ফোটাতে সফল হবে সেই বিষয় কিন্তু আগামী নির্বাচনে সেই বিষয়ে আমরা দেখতে পাবো বা জানতে পারবো। তবে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কিন্তু চেষ্টার যে কমতি নেই, প্রয়াস যে তারা চালিয়ে যাচ্ছে তা কিন্তু যথেষ্ট দ্রষ্টব্য হয়ে উঠছে এই মুহূর্তে।